নমস্কার, আমি আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার নতুন একটা রেসিপি বানিয়েছি। এই রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলটাকে দেখেননি বা ভিডিও দেখেননি তারা আমার ভিডিও বা চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। এখানে আমি 3টে দেশি ডিম নিয়েছি। 3টে ডিম নিয়ে আমি ভেঙে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আপনারা চাইলে এখানে পোলট্রির ডিম বা হাঁসের ডিমও নিতে পারেন। এবার ডিম ভেঙে নেওয়ার পর আমি এখানে হাফ চামচেরও কম লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। এইদিকে একটা উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে হাফ চামচ করে গোটা জিরে, ধনিয়া এবং রাঁধুনি নিয়ে আমি শুকনো কলায় হালকা ভেজে নিয়ে নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে, নিয়ে এটা সাইডে রেখে দিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা আমি অমলেট করে নিয়ে নেব। এখানে আমি অমলেটটা করে নিলাম। অনেকে একটা করেও অমলেট করে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে যেভাবে বানাচ্ছি রেসিপিটা আপনারা ঠিক সেম প্রসেসে যেভাবে বানিয়েছি সেইভাবে আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখুন। খেতে খুব টেস্টি হয় এবং এটা দিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে বা রুটি দিয়েও খেতে ভালো লাগবে। আমার অমলেট হয়ে গেছে, ওটা আমি সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর কড়াইতে সামান্য পরিমাণ তেল ছিল, তার মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে হাফ চামচের কম গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি শুধু গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা ও একটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। আপনারা এখানে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও বা কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ঝালের উপর ঝাল খাওয়ার উপর নির্ভর করবে। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব। মশলাটা যাতে কষানোর সময় কড়াইতে যাতে না লেগে যায় বা পুড়ে না যায়, তার জন্য আমি সামান্য পরিমাণ ঘরের টেম্পারেচারে যে ঠান্ডা জল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে আসলে আমি অফ ক্যামেরায় আমাদের উত্তরবঙ্গে যে দেশি আলু ছোট ছোট পাওয়া যায় সেটা আমি সিদ্ধ করে খোসা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলা এবং আলুটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আমি যে আগে থেকে যে মশলা ভেজে রেখেছিলাম সেটা আমি ভালো করে বেটে নিয়ে এই যে আমি নিয়েছি একটা বাটির মধ্যে, এবং যে বাটির মধ্যে নিয়েছিলাম মশলাটা সেটা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু কষিয়ে মশলা এবং আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবং কষানোর পর আমি এখানে হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার আনার জন্য। আর এখানে আমি 1 কাপ বা তার থেকে একটু বেশি আমি গরম জল ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন ঠিক ততটাই আপনারা এখানে জল ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। দিয়ে আমি যে অমলেটটা বানিয়েছিলাম সেই অমলেটটাকে আমি 3 টুকরো করে নিয়েছি। যেহেতু আমরা 3 জন খাবো সেই জন্য। আর 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা তোলার পর আমার ঝোলটা পুরোপুরি জাল হয়ে এসছে এবং সিদ্ধ যে আলুটা সেটাও পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর আরও 2 থেকে 5 মিনিট পর্যন্ত জাল দিয়ে নিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই যে সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি বানালাম দেশি আলু দিয়ে ডিমের ঝোল। আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।